নমস্কার বন্ধুরা, ঠাকুমার রান্নার ঝোলির নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। ঠাকুমারি রান্নার ঘরে কত খাবার ধরে ধরে পোকা কুকু খাবে এসো। খাও মাও খাও, রান্নার গন্ধ পাও, চেটে পুটে খাও। খাও মাও খাও, রান্নার গন্ধ পাও, চেটে পুটে খাও। খাবো 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 খাবো। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। ঠাকুমার রান্নার ঝুলির পক্ষ থেকে আজকে আমরা আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমাদের ভিডিওটা ভালো লাগলে আমাদের চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকনটা যদি আপনারা প্রেস করে দেন তাহলে আমাদের ভিডিও সবার আগে আপনিই দেখবেন। কচু খুবই পরিচিত একটি সবজি। গ্রামের বাড়ির আনাচে কানাচে ও রাস্তার পাশে অনেক জায়গায় কচু জন্মে। তবে অনেক প্রজাতির কচু আছে যা যত্নের সঙ্গে চাষ করা হয়ে থাকে। মানুষের খাওয়ার উপযোগী জাতের মধ্যে মুখী কচু, দুধ কচু, মান কচু, পানি কচু, পঞ্চমুখী কচু ও ওল কচু উল্লেখযোগ্য। আমরা আজকে আপনাদের সাথে এই গাঠি কচু নিয়েই একটা রেসিপি শেয়ার করব। রেসিপিটা শুরু করার জন্য প্রথমেই আমরা এখানে গাঠি কচুগুলোকে একটু ভাপিয়ে নিয়েছি। ভাপানোর পর এর খোসাটা ছাড়িয়ে নিয়েছি। আপনারা চাইলে কাঁচা অবস্থাতেও ব্যবহার করতে পারেন, কিন্তু তাতে একটু রান্না করতে সময় বেশি লাগবে, তাই জন্য আমরা একটু হালকা করে ভাপিয়ে নিয়েছি। আর এখানে একটা আলু নিয়েছি, সেই আলুটাকে এইভাবে 4 টুকরো করে কেটে নিয়েছি। কচুর মূল থেকে শুরু করে কচুর কাণ্ড, পাতা, ফুল, লতি সব কিছুই খাবার উপযুক্ত। এবার একটা কড়াইতে আমরা সর্ষের তেল গরম করতে বসিয়েছি। এবার তার মধ্যে যে আলুগুলো কেটে রেখে দিয়েছিলাম সেগুলোকে একটু নুন হলুদ মাখিয়ে খুব ভালোভাবে একটু লাল করে ভেজে নেব। এই ধরুন 2-4 মিনিট মতন একটু ভালোভাবে লাল করে ভেজে নিলেই হয়ে যাবে। তবে অনেকেই মনে করেন কচু খাওয়া বেশ ঝামেলার কাজ, তাই অন্য সব সবজি খেলেও কচু এড়িয়ে চলেন। কচুতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন, যা মানব দেহের জন্যে খুবই উপকারী। 2-4 মিনিট পর দেখুন এইরকম লাল হয়ে গেছে। এরকম লাল হয়ে গেলেই আমরা একটা পাত্রে এটাকে তুলে রেখে দেব। আলুটা ভাজা হয়ে যাবার পর এবার যে ভাপানো কচুগুলো ছিল সেগুলোকে এবার আমরা ঠিক ওই রকমই আলুর সাইজের মতন মাঝখান থেকে হাফ করে কেটে নেব। যে কচুগুলো একটুখানি বড় সাইজের থাকবে সেগুলোকে আপনারা 3 টুকরো করেও কেটে নিতে পারেন, কিন্তু আমরা এখানে হাফ করেই কেটে নিচ্ছি, কেন আমাদের প্রত্যেকটা কচুই মোটামুটি ছোট সাইজেরই ছিল। যে তেলটার মধ্যে আমরা আলু ভেজেছিলাম সেই তেলের মধ্যেই এবার আমরা বাকি রান্নাটা করব। তার জন্য ফোড়ন হিসেবে আমরা দেব 2টো তেজপাতা, সাথে দেব গোটা গরম মশলা যেমন 2টো এলাচ, 2টো লবঙ্গ আর একটা দারচিনি। সাথে দেব একটা শুকনো লঙ্কাকে হাফ করে ফাটিয়ে নিয়ে, আর দেব 1 চামচ মতন জিরে। এবার এই সবগুলোকে খুব ভালোভাবে আমরা একটু 20 থেকে 30 সেকেন্ড মতন একটু ভেজে নেব। 20 থেকে 30 সেকেন্ড মতন একটু ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে আমরা বাকি যে কাটা কচুটা ছিল, ভাপিয়ে কেটে রাখা যে কচুটা ছিল সেটাকে দিয়ে এবার আমরা এটাকে একটু ভালোভাবে লাল করে ভাজবো। কচু খেলে রক্তের কোলেস্টেরল কমে, তাই উচ্চ রক্তচাপের রোগীদের জন্য ওল কচুর রস কিন্তু বেশ উপকারী। কচুতে প্রচুর পরিমাণে ফাইবার, ফোলেট ও থায়ামিন থাকে, যা মানব দেহের জন্য খুবই উপকারী। এরকম একটু লাল করে ভাজা হয়ে গেলেই এবার এর মধ্যে আমরা বাকি উপকরণগুলো মেশাবো। প্রথমেই এখানে আগে যে আলুটা আমরা ভেজে রেখে দিয়েছিলাম সেটাকে দিয়ে দিলাম। আলুটা দিয়েও একটু আরেকবার ভালোভাবে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব আদা বাটা। যেহেতু আমরা এখানে নিরামিষ গাঠি কচুর তরকারি বা দম তৈরি করছি, তাই জন্য আমরা এখানে আদা বাটার ব্যবহার করেছি। আদা বাটাটা দিয়ে খুব ভালোভাবে একটুখানি কষিয়ে নিতে হবে যতক্ষণ না আদার মধ্যে থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। দিয়ে দিয়েছি অল্প একটু পরিমাণে নুন। এবার এর মধ্যে দিয়ে দিলাম একটা টমেটো পেস্ট করা বা গ্রেট করা একটা টমেটো দিয়ে দিলাম।
টমেটো দিয়ে এবার ওটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে একটু রান্না করব যতক্ষণ না এর মধ্যে থেকে তেল ছেড়ে আসছে। এবার আস্তে আস্তে এর মধ্যে বাকি মশলাগুলো দিয়ে দেব। যেমন প্রথমেই দিলাম হলুদ গুঁড়ো, দিলাম জিরে গুঁড়ো, ওই হাফ চামচ মতন সব বাড়ির যে রেগুলার মশলাগুলো থাকে সেগুলোই দেওয়া হচ্ছে। হাফ চামচ মতন ধনে গুঁড়ো আর হাফ চামচ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আপনারা যে যেমন ঝাল খাবেন সেই অনুযায়ী এর মধ্যে লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করবেন। আমরা এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি। এবার সবগুলোকে দিয়ে খুব ভালোভাবে এটাকে কষাতে হবে যতক্ষণ না এর মধ্যে থেকে তেল বেরিয়ে আসছে। 2-4 মিনিট মতন একটু কম আঁচে ভালোভাবে কষালেই দেখবেন এর মধ্যে থেকে তেলটা বেরিয়ে আসবে আর মশলা খুব সুন্দর ভাজা হয়ে যাবে। এবার এর মধ্যে আমরা অল্প একটু পরিমাণে গরম জল ব্যবহার করলাম, দিয়ে আবারও একটু কষাবো। আমাদের রেসিপিটা এখনও অবধি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখুন কেমন হচ্ছে তেল বেরিয়ে এসছে। এবার এর মধ্যে একটা কাঁচা লঙ্কা আমরা দিয়ে দিলাম। চেরা কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, আপনারা যে যেমন ঝাল খাবেন সেই মতন এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করবেন। তেল অলমোস্ট ছেড়ে দিয়েছে, তার মানে আমাদের মশলা খুব ভালোভাবে কষে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব গ্রেভির জন্য বা এটাকে সেদ্ধ করার জন্য পরিমাণ মতন গরম জল। অবশ্যই রান্নার সময় পানীয় জল ব্যবহার করবেন। এবার এটাকে ঢেকে নিয়ে আমরা 5 থেকে 10 মিনিট মতন এটাকে সেদ্ধ হতে দেব যতক্ষণ আলু আর কচুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। 10 মিনিট পর ঢাকা খুললাম। দেখুন গ্রেভিটাও অনেকটা কমে এসছে আর আলু আর কচু দুটোই খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আরও 2-5 মিনিট মতন আমরা একটু ভালোভাবে রান্না করে নেব যাতে গ্রেভিটা আর একটু ঠিক হয়ে যায়। আমাদের রান্না অলমোস্ট রেডি। এবার নামানোর আগে একটু ঘি আর গরম মশলা দিয়ে দিলাম। ঘি আর গরম মশলা দিয়ে আমরা কিন্তু আর বেশিক্ষণ রান্না করব না, একবার নাড়িয়ে চাড়িয়ে নিয়েই এবার আমরা 5 মিনিটের মতন স্ট্যান্ডিং টাইম দিলেই আমাদের গাঠি কচুর দম একদম রেডি। ভাত বা রুটির সাথে এটা খেতে খুবই সুন্দর লাগে। আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন এবং আমাদের জানাবেন আপনাদের কেমন লাগলো। আমাদের রেসিপিটা লাস্ট অবধি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের রেসিপিগুলো আপনাদের ভালো লাগলে আমাদের চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার একটা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো।